নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? শ্যামাচরণ খিলারি। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঝাড়গ্রাম থেকে। স্যার, সন্ত রামপালজি মহারাজার কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি যোগমার্গে ছিলাম, অষ্টাঙ্গ যোগমার্গে। দিয়ে আমি ওখান থেকে নাম দীক্ষা নিয়ে ওই সব করতাম। শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। দিয়ে এরকম থাকতাম। তারপরে আমি নাম দীক্ষা নেওয়ার আগে আমার শরীর খুব অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে আমি আস্তে আস্তে জানলাম লোকের কাছ থেকে যে বারিপাদায় অ্যাডমিশন হয় এইসব বিভিন্ন রোগের ব্যাপারে অষ্টাঙ্গ যোগ মার্গে। দিয়ে আমি সেই মার্গে আস্তে আস্তে গেলাম। দিয়ে গিয়ে ওখানে খবর নিলাম। খবর নিয়ে সরাসরি আবার নিয়ে একসঙ্গে পরে নিলাম। আবার দেখে শুনে আমি বলছি মেডিসিনও করতাম। মেডিসিন চালালে আবার বাড়ে আমার ব্যাপারটা, এই শ্বাসকষ্ট, শারীরিক অসুবিধা আরও বাড়ে। আর ঘরের অবস্থাও খুব একটা ভালো ছিল না, অশান্তি। দিয়ে ঘরে আমার পরিবার ছাড়া আর অন্য কেউ নেই। মা বাবা তো অনেকদিনই স্বর্গীয় হয়ে গেছেন। দিয়ে তারপরে আবার আমি ওইখানে বারিপাদাতে আমি অ্যাডমিশান হতে চলে যাই একজন বুড়ির সাথে। দিয়ে ওখানে গিয়ে বলে বাবা তুমি এখানে অ্যাডমিশান হতে এসছো? আমি হ্যাঁ অ্যাডমিশান হতে এসে কী সবই বললাম ইতিহাস শরীরের সম্বন্ধে। আমার শরীর এরকম দুর্বল হয়ে পড়েছে আর শ্বাসকষ্ট হচ্ছে, যেমন এক্ষুনি মারা যাবো এইভাবে। হ্যাঁ, দিয়ে তারপরে ওখানে বলছে তাহলে ঠিক আছে বেটা, প্রত্যেক সপ্তাহে আসতে হবে এখানে শেখার জন্যে অষ্টাঙ্গ যোগ মার্গ। একবারে তো শেখা যাবে না, প্রায় আসতে হবে তোমাকে। দিয়ে তারপরে বললো তোমার ওয়াইফকেও আনতে হবে। দিয়ে বলছি হ্যাঁ, আমি আগের সপ্তাহে হলাম, আবার পরের সপ্তাহে নিয়ে গেলাম। ওইরকম আতা যাতা আপ ডাউন করতে করতে তারপরে মেডিসিন ওইরকম হালকা হালকা চালাতাম। 2-1 বছর চালালাম, তারপরে মেডিসিন আমি আর করতাম নি, ওইভাবেই চলতো। দিয়ে হট করে আমার ওই শারীরিক অসুবিধা আরও বেরিয়ে পড়ে। দিয়ে তারপরে আমাদের আবার গিয়ে বলে ঠিক আছে তুমি আবার ভালো করে করো, টেস্টও করে সেখানে। তাতেও কিন্তু যাচ্ছে না। দিয়ে ওই অবস্থাতে আমি খোঁজ চালালাম, না আমি ছেড়ে দিব, মেডিসিন করব, এইভাবে মনে মনে করতে লাগলাম। স্যার, আপনি যখন যোগ মার্গের সাথে যুক্ত ছিলেন তাহলে সন্ত রামপালজি মহারাজজির খোঁজ কোথা থেকে পেলেন? আমি ওই রকম খোঁজ পেলাম আমাদের রমেন ভকতজি ঝাড়গ্রাম থেকে। ও একটা আমাকে বই দিয়ে এলেন, জ্ঞান গঙ্গা বলে, এটা পড়বেন। দিয়ে জ্ঞান গঙ্গা পড়ার পরে আমি অনেকটা উপলব্ধি করতে পারলাম এই পথটাই কিন্তু আমাদের ভালো। দিয়ে আমি আস্তে আস্তে পড়লাম, চুপচাপ ছিলাম এরকম 6 মাস ধরে। তারপরে আমি আবার বাড়ছে আমার শরীরের অসুবিধা, ঘরেরও অশান্তি বাড়ছে। এই জন্যে ওই রমেন ভকতজির কাছে আবার আমি সন্ধান লাগাই। দিয়ে এসে আমি তাকে বললাম আমি যাব সেন্টারে নাম দীক্ষা নিতে। দিয়ে বলছে ঠিক আছে তাহলে আমি তোমাকে নিয়ে যাব। আমি মেদিনীপুর নামধাম সেন্টারে এসে নাম দীক্ষা নিলাম। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কী লাভ হলো? এই হঠযোগ করে আমি যে হাড়ের প্রবলেম আরও বাড়লো, ওখান থেকেও আমি অনেক এই সন্ত রামপালজির মহারাজের এই নামধাম সেন্টারে আসার পরে আমার অনেকটা উন্নত হয়েছে এবং শারীরিক মানসিক দিক দিয়েও আমার খুব সুন্দরভাবে আছি। সন্ত রামপালজি মহারাজের নামধাম সেন্টারে এসে দীক্ষিত হয়ে আমি আমার ওই শারীরিক মানসিক দিক দিয়ে এবং হার্ট দুর্বল আর ডাইনি ভূতের ব্যাপারটাও আমার ছিল অনেক, সেটাও সলভ হয়ে গেছে। এবং বাড়ির অনেক বাধা এই টবিরাজকে দিয়ে অনেক কিছু করতাম, সেগুলাও এখন আর কিছু করতে হয়নি। আমার মেডিসিন খরচও অনেকটাও কমে গেছে এবং পরিবারও ভালোভাবেই আছি। আর চাষবাসও আমাদের ভালো হচ্ছে। এই নাম দীক্ষা নেওয়ার পরে সন্ত রামপালজি মহারাজের এই নাম দীক্ষায় এসে এখন আমরা খুব ভালোই আছি, পরিবার সবাই। স্যার, আপনার এত লাভ হয়েছে, তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? দর্শকদেরকে আমি এইটাই বলতে চাই যে
এই সন্ত রামপালজি মহারাজের এই মার্গে নাম দীক্ষায় দীক্ষিত হলে অনেক সুখ শান্তি পাওয়া যাবে। সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষায় আরও যদি কেউ আসে অনেক লাভবান লাভ পাবে, লাভ তুলতে পারবে এবং ক্ষতি হবে না। এবং সবাইকে আরও আমি বলি, বার্তা দিতে চাই যে সন্ত রামপালজির নাম সেন্টারে এসে নাম দীক্ষা নিয়ে আমাদের মতো লাভ তুলুন, নিজের জীবনকে কল্যাণ করুন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।